যারা CITS করবে ভাবছো 2027-28 যারা সেশানে ভর্তি হবে, তো তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আপডেট হচ্ছে যে তাদের যোগ্যতা কী লাগবে এবং কোয়ালিফিকেশান কী লাগবে এবং কি ট্রেড নিয়ে নেবে। অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে CITS করবার জন্য তোমার প্রথমে কোয়ালিফিকেশানটা হচ্ছে টু দ্য টেক দ্য অ্যাডমিশান CITS প্রোগ্রামিং দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি হ্যাভ NTC মানে তোমার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, মানে ITI যদি করে থাকো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি NSC মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে তোমাদের যদি ডিপ্লোমা করে থাকো বা ডিগ্রি করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে যে এন্ট্রেন্স এক্সাম যেটা হবে CBT টেস্ট। ঠিক আছে, CBT টেস্ট যেটা হবে সেটা বেসিক্যালি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যেই, কলকাতা সাইডেই হবে। ঠিক আছে, কলকাতার বিভিন্ন ধরনের সেন্টার আছে, সেই সেন্টারে যে পরীক্ষাটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, আর 300 রুপিস জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে, 200 টাকা তোমাদের SC ST PHW EWS এর ক্ষেত্রে কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এন্ট্রেন্স এক্সামের জন্য। ঠিক আছে, এবার হচ্ছে AICET মানে অল ইন্ডিয়ান কাউন্সিলিং অফ AICET এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, তোমাদের 75 নাম্বার থাকবে তোমাদের থিওরি থেকে। ঠিক আছে, 75 নাম্বার থাকবে তোমাদের থিওরি থেকে, আর 25 থাকবে লজিক্যাল, নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং থেকে। ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। এইটা হচ্ছে মেন। ঠিক আছে, কোর্স ফি যেটা আছে বেসিক্যালি তোমাদের অ্যাডমিশান ফি হচ্ছে 100 টাকা। ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে 100 টাকা, SC ST ক্ষেত্রে 25 টাকা। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফি মানে SC ST ক্ষেত্রে নেবে না। ঠিক আছে, এখানে সমস্ত কিছু ডিটেল ইনফরমেশান 570 টাকা গভর্নমেন্ট অফ স্পন্সর ক্যান্ডিডেট, জেনারেল ক্ষেত্রে 2420 টাকা, SC ST ক্ষেত্রে PWS এর ক্ষেত্রে 920 টাকা। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ঠিক আছে, তো কোয়ালিফিকেশানের কথা বলে দিলাম, কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের নিমি অনলাইন অ্যাডমিশানে যেতে হবে। যে রেজিস্ট্রেশনটা যেটা আছে সেটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ডেট দেবে, তারপরে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান। দেখো এখানে তোমাদের এই 2026-এর দিয়েছে 18/4/2026, 10/5/2026, 10/5/2026 থেকে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিশন করতে হবে। 21/5/2026 ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন মক টেস্ট দ্য ডিউরিং দ্য হল টিকিট অফ দ্য ডাউনলোড পিরিয়ড। ঠিক আছে, এখানে তোমাদের 21/5/2026 থেকে 31/5/2025 তোমরা হল টিকিট ডাউনলোড করতে পারবে। এই PDF সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি, সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি যেটা জানার দরকার, CITS ক্রাফ ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। ঠিক আছে, এইটা করার জন্য তোমাদের কিন্তু 1 ইয়ার তোমাদের সময় দিতে হবে। ঠিক আছে, আমি আগেও বলেছি, এইবারে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাইতে পারে। ঠিক আছে, DGT কিন্তু এক্সপিরিয়েন্স চাইতে পারে অথবা নাও চাইতে পারে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কিন্তু চাইতে পারে। এটা এর সিলেবাস প্যাটার্নটা কেমন, সিলেবাস প্যাটার্ন সেটা হচ্ছে তোমাদের ITI যারা করেছো তারাই একমাত্র বুঝতে পারবে আমার কথা। ঠিক আছে, ITI যারা করেছো মেনলি, ঠিক আছে, ITI যারা করেছো বেসিক্যালি যে কোনো ট্রেডে করেছো, যে সেটা তোমাদের বেসিক্যালি
ফিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, ওয়েল্ডার হোক, মেশিনিস্ট হোক, ড্রাগসম্যান মেকানিক্যাল হোক, ডিজেল মেকানিক হোক, তো যে কোনো পারপাসে তোমরা আইটিআইটাই করেছো, আইটিআই সিলেবাস অনুযায়ী হবে। ডিপ্লোমা আর বিটেক বা ডিগ্রি যারা আছে তাদের সিলেবাস চলবে না এতে, ঠিক আছে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে তোমাদের আইটিআই যে সমস্ত ছিল, আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশান, ট্রেড থিওরি, এমপ্লয়েবিলিটি স্কিল, তারপরে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আর তোমাদের একটা সাবজেক্ট এর সাথে অ্যাড হবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ টিচিং। তুমি যে শিক্ষক হবে, তো তোমার যে গাইডলাইন্স বা তোমাদের যে ম্যাচুরিটি, তোমাকে একটা শিক্ষক হিসাবে তোমাকে পরিচালনা করাবে, তো সেই ক্ষেত্রে তোমাকে পিওটি পড়তে হবে, প্রিন্সিপাল অফ টিচিং পড়তে হবে, ঠিক আছে। প্রিন্সিপাল অফ টিচিং পড়লে তুমি কিন্তু 1 বছরের ট্রেনিং কমপ্লিট করবার, ওইখান থেকে তোমাদের প্লেসমেন্ট দেওয়া হবে। বিভিন্ন ধরনের গভর্নমেন্ট আইটিআই কলেজে তোমাকে যেতে বলা হবে, বা প্রাইভেট আইটিআই কলেজে তোমরা যেতে পারবে, ঠিক আছে, এই ট্রেনিংটা করাবার জন্য। এবং হচ্ছে তোমরা যদি শিক্ষক হও, আইটিআই কলেজে যদি শিক্ষক হও, তার ক্ষেত্রে নিম্নতম যোগ্যতা সিআইটিএস তো অবশ্যই লাগবে, তার পাশাপাশি তোমার অভিজ্ঞতা লাগবে। সেইটা অভিজ্ঞতাটা কবে? যদি তুমি সিআইটিএসের সাথে আইটিআই করার পর সিআইটিএস যদি করো, সেক্ষেত্রে তোমাকে 3 বছর এক্সপিরিয়েন্স কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে নিতে হবে। আর যদি ডিপ্লোমা বেস হও, তাহলে ডিপ্লোমা প্লাস সিআইটিএস প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তোমাদের করে এক্সপিরিয়েন্সটা নিতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে যারা বিটেক করবে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সিআইটিএস 1 বছর করলে 1 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। মেন আমি বলবো বিটেক করার পরে সিআইটিএস করো, সিআইটিএস করার পর দিন তোমরা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। এর ক্ষেত্রে কোনো এই কোর্সটা করবার জন্য কোনো এজ লিমিট লাগবে না, ঠিক আছে। তুমি যে কোনো বয়সে এই সিআইটিএস কোর্সটা করতে পারো, ঠিক আছে। তো তোমার নিম্নতম যোগ্যতা 18 বছর হতে হবে। 18 বছর হলে তুমি কিন্তু এই কোর্সটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু নয়, ঠিক আছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশানের কথা বলে দিচ্ছি, এইগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফটা ফের পাঠিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট আর হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, যদি আইটিআই করার পর ডিপ্লোমা করে থাকো তার সার্টিফিকেট, সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড বেরোবে, র্যাঙ্ক বেরিয়ে তোমরা কিন্তু ফাইনাল কাউন্সিলিংয়ে বসতে পারবে, ঠিক আছে। কাউন্সিলিংয়ের বসার পর তোমরা কিন্তু ফাইনাল অ্যাডমিশানটা নিতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে। আর যদি তোমাদের কোনো সিআইটিএস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, পিওটি নিয়ে, প্রিন্সিপাল অফ টিচিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তো সেই ক্ষেত্রে আমার সাথে কথা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, ঠিক আছে। আমার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের ট্রেড তোমাদের বেসিক্যালি দেখো ড্রাগসম্যান মেকানিক, ড্রাগসম্যান সিভিল, ড্রাগসম্যান মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রনিক্স মেকানিক্স, এইগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ট্রেড। এইগুলো নেওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে এইগুলো করলে তুমি কিন্তু আরামসে ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, তারপর হচ্ছে ড্রাগসম্যান মেকানিক্যাল, ড্রাগসম্যান সিভিল, ঠিক আছে, এইগুলো কিন্তু দিতে পারো, ঠিক আছে। এইগুলো ট্রেড করলে কিন্তু তুমি সহজে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। এই ট্রেডগুলো খুবই একটা হেল্পফুল ট্রেড, ঠিক আছে, বলা যেতে পারে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।